মামুনের কথাই বলা হয়েছে। প্রিন্স মামুন বলতেই পারে যে উনি দিনে 101টা লায়লা ক্রিয়েট করতে পারেন, বাট উনি সারা জীবন চেষ্টা করলেও আর অর্ধেকটা লায়লাও ক্রিয়েট করতে পারবেন। লায়লা হতে হলে একটা ভালো মানুষ হতে হবে, একটা ভালোবাসার মানুষ হতে হবে এবং নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। এটাই আসলে আমার মধ্যে আছে, যেটা আমার মনে হয় না যে প্রিন্স মামুনের জন্য অন্য কেউ আর কখনো দিতে পারবে। লায়লার ভিতর কি আছে আসলে? লায়লা আসলে খুব সাধারণ একটা মানুষ, খুব সাধারণ জীবনযাপন করতে চায়। তো লায়লার ভিতরে স্পেশালিটি এটাই যে তার মধ্যে মেকি কিছু নাই, সে বাইরে যেরকম ভিতরেও সেরকম। আমার লায়লা এখন আমার কাছে নেই, অনেক দূরে চলে গেছে। এই বিষয়টা তো উনি বলতে পারবেন, এটা তো আমি বলিনি, উনি বলতে পারবেন উনি কেন বলেছেন আমার লায়লা এই মুহূর্তে এসে, যেখানে এত এত ভাবে আমাকে হেয় করা হয়েছে, অপমানিত করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, সেখানে এসে এত বছর পরে আমার লায়লা বলার যৌক্তিকতাটা উনিই বলতে পারবেন। এটা কি কোনো এটা কি কোনো মনের কষ্ট কিনা, কষ্ট থেকে বলছেন? এটা উনি জানে না ভাই, আপনারা ওনাকে জিজ্ঞেস করতে পারেন যে উনি কষ্ট থেকে বলেছেন। লায়লা যেরকম আছে সেরকমই থাকবে। আমি নতুনত্ব বলে তো আমার জীবনে এখন আর কিছু নেই, আমার জীবনে যেরকম ছিল সেরকমই থাকবে। আমি ভালো থাকতে চাই, আমি আমার আশেপাশে কাউকে দুঃখ দিতে চাই না, আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায়, সেটাই আমার বেশি আমার কামানো দরকার, বা আরো বেশি আমার আনতে হলে অনেক সম্পদ দরকার, তাহলে আপনার জীবনে কখনোই সুখ নেই। অনুভূতি ডেফিনেটলি খুবই ভালো লাগছে, অনেক ভালো লাগছে, গর্বিত ফিল করছি। আর বলে বোঝানো যাবে না যে ফিলিংসটা কেমন, খুব ভালো লাগছে। পার করছি আসলে অ্যাওয়ার্ড হাতে, অ্যাওয়ার্ড নিয়ে কিছু বলবেন? অ্যাওয়ার্ড নিয়ে বলবো যে কোনো অ্যাওয়ার্ডই হচ্ছে উৎসাহ যোগায় মানুষকে আরো ভালো কিছু করার জন্য। তো এটা আমাকে সম্মাননা দেওয়া হয়েছে জাজ হিসেবে, তো আমি ডেফিনেটলি খুব ভালো এবং উৎসাহিত, অনুপ্রাণিত ফিল করছি। এবং আমার মনে হয়েছে যে আসলে যে কেউ ইচ্ছা শক্তি থাকলে জীবনে উন্নতি করতে পারে, সাফল্য করতে পারে। ধন্যবাদ। আসলে ড্রেসটার থিমটা হচ্ছে খুব দেশীয়, এটাতে ব্যবহার করা হচ্ছে জুট এবং খাদি, যেটা পিওর বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য এই ড্রেসটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যাবে আরবি খানের ক্রিয়েশনে। আর আমার মেকআপটা করে দিয়েছেন আনিক্স মেকওভার। তো সব কৃতিত্ব আসলে ওনাদেরই, আমাকে খুব সুন্দর লাগানোর জন্য। ভাবনা হচ্ছে খুব 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 সুখী থাকা, খুব ভালো থাকা, এটাই আমার ভবিষ্যৎ। আচ্ছা আপা, সুখে থাকতে হইলে কি কি প্রয়োজন বা কি কি লাগে বা কি দরকার হয়? খুব বেশি কিছু লাগে না জীবনে, খেয়ে পরে ভালোভাবে সৎভাবে বেঁচে থাকলেই আসলে সুখে থাকা হয়, এবং অন্য কারো ক্ষতি যাতে না করা হয় সেই চিন্তাটা যদি আপনাদের মাথায় থাকে তাহলে আপনারা সুখী থাকতে পারবেন। যদি আপনাদের চিন্তা হয় যে আমার আরো বেশি দরকার, আমরা তো জানি সুখ মরিচিকা এক এক সময় এক এক রূপে ধরা দেয়। এটা মরিচিকা তখনই যখন আপনার চাহিদা খুব বেশি হয়ে যাবে। আপনার চাহিদা যদি স্বল্পের মধ্যে থাকে তাহলে সুখ আসলে মোটেও মরিচিকা না। আপনার চাহিদা কি? আমার চাহিদা তো আপনারা জানেনই, আমি ওই যে বললাম যে খুব সাধারণ ভাবে বেঁচে থাকতে পারি, এটাই আমার চাহিদা। আচ্ছা আপা, ইদানিং সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুরপাক খাচ্ছে, যদিও আপনি অ্যান্সার দিবেন, না হলে স্কিপ করবেন। মামুন বলেছে যে আপনার মতো লায়লা মামুন ইচ্ছা করলে 10টা জন্ম দিতে পারবে, মানে এই বিষয়টা নিয়ে অনেক, আপনিও আমি দেখেছি একটি টিকটক করেছেন, মানে পুরো বিষয়টা যদি খুলে বলতেন। পুরো বিষয়টা আসলে মানুষের বলতে তো কোনো বাধা নেই, উনি বলেছেন ওনার মতো, কিন্তু সত্যিকার লাইফে আমি ওনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই যে আপনি একটা কেন, আপনি অর্ধেকটা আপনার সারা জীবন চেষ্টা করে ক্রিয়েট করতে পারবেন। আজকে আপনারা বলবেন কি বলবেন?